দোকানের হালখাতে অংশগ্রহণ করুন, আমার বাকি টাকা পরিশোধ করুন। দোকানের বকেয়া ৪০ লাখ টাকা তুলতে হালখাতা করেছিলেন পিরোজপুরের ক্ষুদ্র ব্যবসায়ী সাইফুল ইসলাম বাদশা। অথচ হালখাতা শেষে জমা পড়ে মাত্র ৫০ থেকে ৬০ হাজার টাকা। আর তাই দোকানের বকেয়া টাকা তুলতে বাধ্য হয়ে এলাকা জুড়ে এভাবেই মাইকিং করছেন হতভাগা এই ব্যবসায়ী। এখান থেকে যখন যায় তখন তার এমন একটা অভিনয়কারী, খুব ব্যস্ত মানুষ এবং মোবাইলে কথা বলে না, কিন্তু এমনভাবে একটা অ্যাটিটিউড দেখায় যায় মোবাইলে কথা বলতেছে। পিরোজপুরের দক্ষিণ শঙ্করপাশার বাসিন্দা সাইফুল ইসলাম ২০১৯ সাল থেকে মেসাস আদিল আহনাফ এন্টারপ্রাইজ ও মেসাস হাওলাদার ব্যাটারি নামে দুটি প্রতিষ্ঠানের মাধ্যমে ব্যবসা পরিচালনা করে আসছেন। মুদি মালামাল থেকে শুরু করে ইজি বাইকের ব্যাটারি ও যন্ত্রাংশ সবই মিলত তার দোকানে। কিন্তু ব্যবসার খাতিরে ক্রেতাদের বিশ্বাস করে গত ৭ বছর ধরে একটু একটু বাকি দিতে দিতে এখন তা দাঁড়িয়েছে ৪০ থেকে ৪২ লাখ টাকার বিশাল অঙ্কে। এখন তো ঋণই হয়ে গেছে অনেক। এই যে আমার দ্বারা দিয়েছে, আমার দ্বারা পাবে আরো কিছু, যেহেতু আমার দ্বারা আরো ১০,০০০ টাকা পাবে, আমাদের ১ লাখ টাকা দিছিল, আরো তো এগুলো অনেক অনেক ড্রাইভার দ্বারা দিয়েছে। আমাকে সুযোগ দিয়েও সে যদি সুযোগ হাতছাড়া করা যায় বা ঋণই হয়ে যায়, তো এই বেচারির আর কোনো পথ থাকে না। তো যে একটা কাস্টমার, আমি একজন ব্যবসায়ী, আমারও ম্যানেজার যেরকম তারও ম্যানেজার সেরকম আছে। এখন একজন নাম ধরে ডাকলে তার ম্যানেজার নিয়ে হয়তো এলাকাবাসী জানবে যে সে বাকি গেছে, টাকা দেয় না। তারা কাস্টমার যে ইনভাইট করছে তারা কেউ আসে নাই, কার্ড পর্যন্ত বাসায় বাসায় গিয়ে দিয়ে আসছে, তারপরও তারা আসে না। এরপরে কি করণীয় আছে, সে পরিস্থিতির শিকার হয়ে মাইক ব্যবহার করতেছে, যে মাইকে হয়তোবা ডাকলে তার টাকা পরিশোধ হবে। বিপুল পরিমাণের এই বকেয়া টাকা আদায়ের লক্ষ্যে গত ১৩ মে বুধবার তার দোকানে আয়োজন করেন হালখাতার। এজন্য ক্রেতাদের চিঠিও দেন তিনি, দোকানে করেন আপ্যায়নের ব্যবস্থা। অথচ দুর্ভাগ্যজনকভাবে দীর্ঘদিনের বকেয়া টাকা ফেরত দিতে তেমন কেউই আসেননি সাইফুলের দোকানে। ৪০ থেকে ৪২ লাখ টাকার মধ্যে হালখাতায় উঠে মাত্র ৫০ থেকে ৬০ হাজার টাকা। ফলে নিরুপায় হয়ে ১৪ মে সকাল থেকে মাইকিং ভাড়া করে পাওনা টাকা পরিশোধের জন্য আহ্বান জানাচ্ছেন অসহায় এই ক্ষুদ্র ব্যবসায়ী। সম্মানিত কাস্টমার বৃন্দ, আপনাদের হালখাতার উদ্দেশ্যে হালখাতার কার্ড বিতরণ করছে, বাড়ি বাড়ি গিয়ে দাওয়াত দিয়েছে, যখন যার যেখানে পেয়েছি সেইভাবে দাওয়াত দিয়েছে কার্ডের মাধ্যমে। কিন্তু আপনারা এখন পর্যন্ত অনেক কম সংখ্যক লোক হালখাতায় অংশগ্রহণ করছেন। অবশ্যই নাম ধরে ধরে রাখবো, কারণ আমার টাকার প্রয়োজন। আপনারা যদি টাকা না দেন তাহলে আমার ব্যবসা পরিচালনা করতে হিমশিম খেতে হবে। এরপরেও যদি আপনারা টাকা না দেন, আমি আপনার